হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? ইসকনের একটি নগর কীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র আমি গাইব, করতাল বাজাবো। আপনি আমার সাথে দেখে দেখে করতাল বাজাবেন। কি হবে? ভিডিও শেষ কিছু শিক্ষা হয়ে যাবে। আর যেগুলো বাজাইতে পারছেন না, ভিডিওর শেষে আমি বলে দেব যে আমি যে গান গাইয়ে করতাল বাজিয়েছিলাম, কি কি বাজিয়েছিলাম, সেগুলো আপনাদেরকে শিক্ষা দিব। আসুন, খুব সুন্দর একটি মহামন্ত্র কীর্তন, যেটা ইসকন মায়াপুরে বা ইসকন মন্দিরে গান হয়। যদি আপনি এইটাকে মনে রাখবেন, গাইবেন, খুব আনন্দ পাবেন। আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে বন্ধু, এইবার প্রশ্ন হবে, গানটি শুরু হলো, আপনি বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন ভালো কথা, বাজাইতে পারছেন। হ্যাঁ, আর যদি আপনি বুঝতে পারছেন না, তাহলে সেটা কি ছিল? যেরকম গান শুরু করলাম, সেটা কি বাজাইলাম? 4টি শব্দ। এই 4টি শব্দ শিখুন। কি? এই জায়গা থেকে এইরকম করে পিঠে চলে যাচ্ছে, এইটা হলো 1। তারপরে 2 বাজবে না, এইরকম বলবেন 2। তাহলে 1 2, ইয়ার পরে 3 4, না হলে 3 4, এইরকম চেপে বাজাইতে পারেন। না হলে আঙ্গুলটাকে দেখুন, 3 4, এইরকম বাজালে রুচি বাড়ে, আনন্দ বাড়ে, উল্লাস বাড়ে। এইরকম বাজালে 2টা বাহু কষ্ট হয়। এইরকম বাজালে হাতটি কেবল এইরকম কাজ করবে, আর এইরকম বাজালে 2টো হাত এইরকম করতে হবে। তাহলে এই 2টো হাত অনেক ওজন আছে।
5 মিনিট বুঝতে পারলাম, ঘন্টা ঘন্টা ধরে বাজানো যায় না। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 এইটাই বাজিয়েছিলাম। তারপরে ছিল ত্যাহি, এই জায়গা থেকে নিচে আসবে 1, এই জায়গা থেকে 1, তারপরে এটা ঘুরিয়ে যাবে 2, তাহলে 1 2 1 2। ধ্যানপূর্বক খেয়াল রাখবেন প্রথমে কি ছিল, নিচের দিকে কি উপর দিকে, এইগুলো ধ্যান রাখবেন। তাহলে 1 2 3 4 5 আটকে যাবে, 5 তে আটকে যাবে, এইরকম 3 বার বাজাবেন। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, আর 5 বাজবে না। কখন? 3 বার যখন বাজাবেন। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5। না না স্যার আমার হচ্ছে না প্রভু, এই ত্যাই এটা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? যদি হচ্ছে না তাহলে একদিন সময় অপেক্ষা করবেন, যখন নিজের মা, নিজের স্ত্রী, নিজের বোন যখন রুটি বানায় বড় বড় চক্ষু করে তাকিয়ে থাকবেন। রুটিটা যখন বেলা হয় এরকম, তারপরে ওটা রাখানো হয়, ওর মধ্যে সব আটা লাগানো, আটা লেগে থাকে, তখন মায়েরা কি করে এরকম করে ঝাড়ে। সেখানে জিজ্ঞাসা করবে রুটিটা পড়ে যাচ্ছে না কেন নিচে, তুমি এরকম কি করে হালাচ্ছ? সেই জিনিসগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, তো এইরকম মানে তাওয়াতে দেওয়া কি রুটি, কোথায় এই আটাটাকে ছেড়ে দিলাম ফটাস, তাহলে এরকম 50 বার রেগে বাজালে হয়ে যাবে। তারপরে আর বলবে না 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 আমি স্ত্রী লোক আছি, মাতাজি লোক আছি, নারী লোক আছি, আমার হয় না। কেন হয় না? কেন হয় না? যে ভোজন পুরুষরা গ্রহণ করে সেই ভোজন নারীরা গ্রহণ করে, তো ভোজনের মধ্যে সব গুণ আছে, তো এই শিক্ষা গুণটা নিশ্চয়ই হবে। মন ধ্যান পূর্বক দেখলে, ইচ্ছা করলে, জিদ করলে কেন হবে না? খুঁজলে ভগবান পাওয়া যায়, করতাল বাজালে ভগবান পাওয়া যাবে। হ্যাঁ, এরকম দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। তারপরে কি বাজিয়েছিলাম? ডবল, সেটা 4টি শব্দ। তার প্রথম চেপে, চেপে বাজাবে, তারপরে তারপরে কি হবে? তাহলে 1 2 এইরকম বলবেন। কি? 1 2 1 2 1 2 1 2 1 2 হলো, বাজাইলেন এইরকম করে না। 1 2 1 2 এইরকম না, প্রথমে বাজবে তারপরে বলবে 1 2। কয়টা আছে অত্যন্ত বুদ্ধিশালী, সে আগে বলবে তারপরে বাজাবে। 1 2 2তে বাজবে না, 1 2 1 2 1 2। হ্যাঁ, তাহলে ইয়ার পরে 3 4 3 4 3 4 3 4। এইটা কিরকম হচ্ছে? এই জায়গায় চলে যাচ্ছে, এই জায়গায়, তারপরে ঘুরিয়ে এই জায়গায়, যেরকম তিয়াহি বাজিয়েছিলেন এইরকম। তাহলে 1 2 3 4, 1 2 3 4। ভালো করে দেখবেন এইরকম আমি কেন বাজাচ্ছি, এরকম ভালো করে দেখবেন আর আমার সাথে প্র্যাকটিস করুন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এইরকম করে অভ্যাস করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইরকম করে গানটির সাথে বাজিয়েছিলাম। আর যখন ডবল, গানের ডবল আসছে, কন্টিনিউ ডবল চলছে, এইটা যখন বাজাচ্ছে ঠিক তাক ধিনা ঠিক তাক, তখন করতাল কি বাজবে? এরকম। তাহলে 1 2 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এইটা বাজছে। আর যখন তার পিক আপ হবে তো এইটা যে হচ্ছে, তখন এইরকম
করবেন। রে 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 এরকমও করতে পারেন, 1 2 1 2 1 2 এরকম করতে পারেন, 1 2 1 2 1 2 এরকম করতে পারেন। কখন করবেন, কোথায় করবেন? যখন গান কেউ ডবল গাচ্ছে। হ্যাঁ, তো বাজনা যখন লাস্ট দিকে বুবু বু বুবু বুবু বু বুবু এইরকম যখন হয়, এটাকে মিউজিক ভাষাতে বলে পিকআপ। এই পিকআপ জায়গাতে এইরকম করতাল বাজাবেন। বুঝতে পারছেন? ভালো কথা। যদি বুঝতে পারছেন না, তাহলে যেখানে কীর্তন ভজন হচ্ছে ভালো করে দেখবেন, আমার কথাটি খেয়াল থাকবে। আর যদি এইটুকু করতে চান না, তাহলে ভিডিওতে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন কি বুঝতে পারছেন না। আর না হলে উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। যদি আপনি আমার কাছে করতাল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন। হ্যাঁ, 4টি ক্লাস হবে, 4টি ক্লাসতেই জীবনটা পুরো শেষ। কি পুরো শেষ পর্যন্ত আপনি বাজাইতে পারবেন, যে কোনো গানেতে, শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।